হ্যালো গাইস, চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে শুনতেই জানোই তোমরা আজকে ব্রেকিং নিউজ কি। আজকে সেরা খবর হচ্ছে আজকে ভূমিকম্প। মানে কি বলবো তোমাদেরকে, আমি তখন হসপিটালে ছিলাম, তো আমিও মেহসুস করেছি, মানে উপলব্ধি করেছি যে ভূমিকম্প হয়েছে। বেসিক্যালি সবাই করেছে একটু একটু করে, যাই হোক কলকাতায় যারা রয়েছে তারা তো করেছই। তো কিন্তু কিছু কিছু মানুষ আছে এই ভূমিকম্প নিয়ে এত মাতামাতি, মানে কি বলবো, ভূমিকম্প নিয়ে স্ট্যাটাস, এমন স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। তারপর তো আমিও দিয়েছি, এমনি মোবাইল থেকে অ্যালার্ট করেছে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প। সেটা বুঝতে পারলাম, মানুষের একটা আতঙ্ক ফিল হওয়া কথা, কিন্তু না, আতঙ্ক নয়। তোদের ওখানে হয়েছে? না না, আমাদের এখানেও হয়েছে জানিস, হেভি ফিল হয়েছে। মানে ভূমিকম্প উঠেছে না, নাগরদোলনায় লোকে ঝুলুনিতে মজা পাচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, একটু জোরে হলে মনে হয় ভালো হতো, এরম ভাবনা চিন্তা। মানে কি বলবো এদেরকে না, মানে মানুষ মানে ভূমিকম্পে সুনামিতে লোকের কত কিছু ক্ষতি ধ্বংস হয়ে যাবে, মরে যাওয়ার ভাবনা চিন্তা লোকের, যে দুদিন পর পর ভূমিকম্প হচ্ছে, এটা আশঙ্কের ব্যাপার, আতঙ্কের ব্যাপার। মানে আমরা তো বড় বড় বিল্ডিং এর ওপরে জব করি, কখন ভেঙে ভুঙে গায়ের মধ্যে পড়ে গিয়ে ডেট হয়ে গেলাম সেটা ঠিক নেই। তো তোরা মানে এত মাতামাতি, এত মাতামাতিটা কিসের জন্য ভাই? এত মাতামাতি করার তো দরকার নেই। মানে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়েছে, কিন্তু ভূমিকম্প, আজকে ভূমিকম্প ডে হয়েছে, চলো সেলিব্রেট, লেটস গো, এরম ভাবনা সব না। আজও পাবলিক, মানে আমি দেখছি রিলস বানাচ্ছে, আজকে আমি ভূমিকম্প মানে উপলব্ধি করেছি, তাই নিয়ে আজকে, এতদিন তো করতেই পারিনি কিন্তু আজকে করেছি, আজকে ভালোভাবে ফিল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে বলছি, জলটা নড়ছিল, পাখাটা ঘুরছিল। আরে না না, ফোন দিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম। যাই হোক, মানে ঘর থেকে বেরাবি না, ভূমিকম্প উপলব্ধি করবি। যদি যদি এত ভূমিকম্প উপলব্ধি করার ইচ্ছা হয়, যা জাপানে চলে যা ভাই, জাপানে চলে যা। ওরা দিনে রাত্রিরে ভূমিকম্প এরকম ছোটোখাটো ভাবনা চিন্তা, ওরা মজা মানে এইগুলোতে মানে আতঙ্কে থাকে, কিন্তু তোদের মতন এরকম ইসে করে না, মানে ভূমিকম্প নিয়ে সেলিব্রেট করে না। কি বলবো, একদম যাচ্ছে তাই ব্যাপার। মানে মানুষ দিন পর দিন, মানে এই যে ফোনের জামানা আসার পরে, মানে লোকের মধ্যে এন্টারটেনমেন্ট যে কোনো জিনিসের মধ্যে হোক, ভূমিকম্পর মধ্যে তাতেও এন্টারটেনমেন্ট। খুব স্যাড ব্যাপার, মানে দুদিন পর পর ভূমিকম্পটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছে খুবই মানে খতরনাক ব্যাপার। কারণ প্রত্যেকবার ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ তো থাকেই, আমাদের ক্ষয়ক্ষতি তো প্রচণ্ড পরিমাণে হয়। বাট ভূমিকম্প ক্ষয়ক্ষতি না হোক কারোর কোনো জায়গায়, যেখান থেকে মানে হচ্ছে কিছু প্রবলেম, মানে আমাদের জন্যই হচ্ছে, আমরাই পলিউশন করছি তার জন্য। তো তোমরা একটুখানি দেখো, একটুখানি স্টপ করো এগুলো ভাবনা চিন্তা, একটু গ্রোথ করো এই ব্যাপারগুলো।